আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি বাবুল। আমাকে অনেকজনে প্রশ্ন করে থাকেন, সৌদি আরবে কারেন্টের কাজে আসলে, ইলেকট্রিশিয়ান কাজে আসলে কত টাকা বেতন হবে, কি আসল বিষয়, কি কাজ, সৌদি আরবে কাজটা কিরকম, কি আসলে কি কারেন্টের কাজে কি আমি করতে পারবেন নাকি, এসব ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। কারণ সৌদি আরবে যারা আপনারা আসতে চান কি আসতেছেন, আপনারা যদি কোম্পানির মাধ্যমে আসতে পারেন কারেন্টের কাজের জন্য, কারণ তাহলে আপনাকে দেখা যায় কি 2,000 টাকা বেতন ধরে। কারণ কারেন্টের কামের যারা কাম জানে তাদের ডিমান্ড আছে, কারণ 3,000 4,000 টাকাও বেতন আছে। যারা ইলেকট্রিশিয়ান কাজ জানে তাদের বেতন সৌদি আরবে যে কোনো কোম্পানিতে তাদের দাম আছে। কারণ কারেন্টের কাম তো সবাই পারে না, আর সবাই জানে না ইলেকট্রিশিয়ান কাজ না। আর অনেক সময় দেখা যায় কি বাংলাদেশ থেকে দালালরা কারেন্টের নামে দেখা যায় কি বইলা আনে, ঠিক আছে, পরে দেখা যায় কি কারেন্টের কাম দেয় না, কিন্তু দালালরা এনে ফালাইতে দেয়। কিন্তু আপনারা জানবেন সে কি আসলে সঠিক কোম্পানি দিচ্ছে কিনা, কি কোম্পানির নাম। কারণ কারেন্টের শরিকা বহুত আছে, কারেন্টের কোম্পানি আপনাকে যখন কন্ট্রাক্ট পেপার দিবে তখন দেখবেন কি আপনার বিষয়ের মধ্যে কি লেখা, কি কোম্পানি আছে নাকি লেখা, কোম্পানি লেখা আছে নাকি, তারপরে আপনারা দেখবেন কি শরিকা লেখা আছে নাকি। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আর কত টাকা স্যালারি, স্যালারিটা জানবেন। কারণ দুজি আপনাকে সাপ্লাইয়ের মাধ্যমে হয়তো আইনে দুজি দেয়, তাহলে বুঝবেন এটা আপনি কোম্পানি না নাকি সাপ্লাই। কারণ 1,000 টাকা 1,200 টাকা যদি বেতন থাকে তাহলে বুঝে নিবেন এটা আপনাকে সাপ্লাই কোম্পানি আইনে দিবে, আপনাকে কারেন্টের শরিকা সরাসরি দিবে না। কারণ কারেন্টের শরিকা আপনাকে দুজি এরা মোহাল্লেম বলে, ঠিক আছে। আপনি যদি কাজ জানেন, এই যে মিস্ত্রি হয়ে থাকেন, তাহলে এই কামটা জানা থাকলে আপনার ইলেকট্রিশিয়ান, তাহলে ওরা সর্বনিম্ন 2,000 থেকে 1,800 টাকার নিচে কোনো বেতন নাই। কারণ সৌদি আরবে যারা কারেন্টের ইলেকট্রিশিয়ানের কাজে আসেন, কারণ সর্বনিম্ন 2,000 1,800 টাকা বেতন। আর অনেকজন প্রতারণা করে, আইনে সারে দেওয়া আছে কি প্রতারণা করে, এই কাজগুলা করে থাকে। এই কাজগুলা থেকে আপনারা সাবধান হইয়া সৌদি আরবে আসবেন। আর সৌদি আরবে কারেন্টের শরীর যেখানে আপনি কাজ করেন, মনে করেন সর্বোচ্চ 10 ঘন্টা ডিউটি, তারপরে ওভার টাইম থাকে। কারণ আমি প্রায় কারেন্টের শরিকাতেই দেখছি, কারণ আমার নিজের লোকজনও কাজ করে, দেখা যায় কি লোক আছে, কারণ তারা সর্বোচ্চ 10 ঘন্টা ডিউটি কারেন্টের শরিকাত। কারেন্টের কাজ জানা থাকলে, যদি আপনার কাজ জানা থাকেন, হেল্পারি করলেও দেখা যায় কি হেল্পারির বেতন মনে করেন দেখা যায় কি 1,500 টাকার নিচে কোনো বেতন নাই হেল্পারি কাজেরও। আর সৌদি আরবে কারেন্টের কাজের হেল্পারি করলেও 1,500 টাকা বেতন, কেন সৌদি আরবে। কিন্তু আগে আপনারা যাচাই বাছাই করে তারপরে সঠিক কোম্পানি কিনা এগুলা জানবেন, জান না তারপরে সৌদি আরবে আসবেন। কারণ অনেক হাজার হাজার প্রবাসী ভাইরা আমার প্রতারিত হইতেছে নতুন আইসা, কারণ কোম্পানির নামে ধোঁকা দিতেছে। কারণ দেখা যায় কি একটা সময় 3 মাসের আকামাতে সাপ্লাই কি এমনি তাই না ফালাই দিয়ে দেয় অফিসের মাধ্যমে ভিসা কিনা। কিন্তু দেশের আমাদের কতগুলা দালাল আছে, কতগুলা দালাল বদমাইশ হারামজাদার বাচ্চা মাদার চুদিটি, ঠিক আছে, কতগুলা মাদার চুদ আছে দালাল, ঠিক আছে, এরা এই কাজগুলা করে। কারণ এই মাদার চুদ্রার এই শুয়ারের বাচ্চারা কাজই হইলো এগুলা, ঠিক আছে। কারণ আপনাকে কন্ট্যাক্ট করবে 4 লাখ 5 লাখ টাকা করিয়া, ঠিক আছে। আপনি যদি বলেন কারেন্টের কাজ, হ্যাঁ তোমাকে কারেন্টের কাজে দিব, তোমাকে কারেন্টের শরিকাতেই দিব, কিন্তু আইন নেহারিয়া পরে দেওয়া আছে কি না তা কাম না কোনো কিছু। তো সব সাবধান যেই সৌদি আরবে আসবেন, কারণ সৌদি আরবে কামের খুবই সংকট। কারণ সৌদি আরবে লোকের অভাব নাই এখন, ঠিক আছে, কামের খুবই সংকট। সৌদি আরব যারা আসবেন বুঝছে শুনিয়া, তারপরে যার কাছ থেকে ভিসা কিনেন অফিসের মাধ্যমে, কোনো দালালের মাধ্যমে। কারণ আমাদের বাংলাদেশের অফিস হইলে বড় মাদারচুদ, আর কতগুলা যে দালাল আছে, ঠিক আছে, আপনাকে এরকম ভাবে গাইড করবে মানে বলার বাহিরে, সাবধান। কারণ সৌদি আরবের অবস্থা ভাই বেশি ভালো না, আমি মনে করি। জানিয়া না শুনিয়া বুঝিয়া সৌদি আরব ঢুকবেন না। তো সকলেই ভালো থাকবেন। ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।